আমার কাছ থেকে গিফট নেবেন, আমাদের সোয়েটার গায়ে দেবেন। আপনার যদি আরেকজন ক্যান্ডিডেটকে যোগ্য মনে হয় আপনি তাকে ভোট দেবেন, ঠিক আছে? কখনো মানে এগুলোর সাথে মানে বিপদের সাথে আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে এসেছি, বাট আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নের সাথে সম্পৃক্ত কাজ করে যাচ্ছি। আমি ইলেকশন যদি নাও করি তাও কিন্তু আসবো। এখন থেকে ইলেকশনের সাথে সম্পর্ক নেই। আমার যাই টুকটাক গিফট আমরা পাঠাই, সামনে শীতকাল হয়তো কম্বল পাঠাবো, এগুলোর সাথে আপনারা কোনো কথা শুনবেন না। আপনার আমার কাছ থেকে গিফট নেবেন, আমাদের সোয়েটার গায়ে দেবেন। আপনার যদি আরেকজন ক্যান্ডিডেটকে যোগ্য মনে হয় আপনি তাকে ভোট দেবেন, ঠিক আছে? কখনো মানে এগুলোর সাথে মানে বিপদের সাথে আপনারা শুনবেন, ঠিক আছে? ভোটের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলা আমার সদগায়ে জারিয়া, এগুলো আমার মনের শান্তির জন্য, সাধারণ মানুষের জন্য করা। আর আমি একটা বক্তব্যে বলেছি, আমি কিন্তু সাধারণ মানুষ। আপনি যেরকম মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, আমি আমার ফ্যাক্টরিতে কাজ করি। আমি কিন্তু নিজে মেহনতি মানুষ। আমি কিন্তু 17 থেকে 18 ঘন্টা এখন পর্যন্ত কাজ করে যাই। আমার দুটো ছেলে মেয়ে এখন মাস্টার্স করতেছে, একজন আমেরিকাতে, একজন লন্ডনে। 6 মাসের মধ্যে শেষ করে চলে আসবে ইনশাল্লাহ। তখন আমি আর একটু ফ্রি হবো, কারণ ওরা একটু বিজনেসে আসবে। আর আমি রিসেন্টলি আমি দেখতেছি যে পলিটিক্যাল বিভিন্ন ইস্যুসে এলাকা উত্তপ্ত হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না। করে সাধারণ মানুষ চায় কি? যে শান্তি শৃঙ্খলা, একে অপরের প্রতি সম্মান, তাই না? ইলেকশনের পূর্বেও যেন সব ক্যান্ডিডেটরা একসাথে বসে চা কফি খেতে পারে, ইলেকশনের পরেও যেন পারে। এই জন্য আমি আমার সাথে যারা কাজ করে আমি সকলকে বলেছি যে তোমাদের সাথে কোনো রকম ফাঁদে পা দিবা না, কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদে যাবা না। একটা পোস্টার লাগাইছো, ছিঁড়ে ফেলছে, আর দুইটা নিয়ে লাগাই আসো। কেন ছিল জিজ্ঞেস করো না, দরকার নাই, তাই না? কোনো ঝগড়া বিবাদে আমি এখানে ঝগড়া করতে আসি নাই। আর আপনারা জানেন আমার বার্থপ্লেস কিন্তু শফিপুর, আমি কিন্তু অন্য জায়গা থেকে আসি নাই। আমার বাবার বাড়ি কালীহেতি, ঠিক আছে? কাঞ্চন মন্ডল সাহেব আমার দাদা, কিন্তু আমার জন্ম শফিপুর, আমার বড় বোনের কবর শফিপুর, আমার ফ্যামিলির কবরস্থান শফিপুর, আর আমার নিজের বাড়ি যেটা শফিপুরে সেটা 1998 সাল থেকে।